একটা গোলাম আমার সঙ্গে ব্যবহার করছে, তাহলে আমি কত বড় নাদান। আমার ভাইয়েরা, আল্লাহর সঙ্গে আমরা কেমন ব্যবহার করব? আল্লাহর সঙ্গে আমরা সরে গেছি, আল্লাহকে আমরা এখন ডাকি না। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াবি যত কর্ম আছে, আপনার কিনা সংস্কৃতি আছে, দুনিয়াবি কার্যকলাপ নিয়ে আমরা ব্যস্ত আছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি। এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত হয়েছে। মোতার যুদ্ধ হবে, তো মোতার যুদ্ধ যখন হবে তো রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহ রসুলের। তো যুদ্ধ যখন হবে ওরা হচ্ছে 1.5 লাখ, 1,50,000, আর আল্লাহর রসুলরা হচ্ছেন মাত্র 10,000। তাহলে কারা বেশি হলো গো? 1.5 লাখ যারা তাদের বেশি নয়? 1.5 লাখ যারা তারা সংখ্যায় বেশি, আর আল্লাহ রসুলের দল হচ্ছে কজন? তো মাত্র 10,000। এই 10,000 সৈন্য নিয়ে, সাহাবী নিয়ে ময়দানে রেডি হবেন। তো এমন সময় বিশ্বনবী বসে আছেন, বসে নিজে নিজে ভাবছে, তাঁবুর নিচে বসে চিন্তা করছেন, আহারে আমার এই সাহাবীরা কি পারবে, আমার এই উম্মতেরা কি পারবে তাদের সঙ্গে লড়াই করতে? এই চিন্তা করতে করতে ওই সময় আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর চেহারাটা মলিন দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনার মুখটা কেন মলিন হয়ে আছে বলেন, মুখটা কেন আপনার এমন? তো বলছে না না না। তো বলছে বলেন কি ব্যাপার? তো এবার প্রশ্ন করছে, উমার বলো বলো বলো, আজকের দিনে লড়াইয়ে সেই বেঈমানদেরকে তোমরা কি হারাতে পারবে? ওরা তো আছে 1.5 লাখ আর তোমরা হচ্ছে 10,000, তাহলে ওদেরকে তোমরা কি হারাতে পারবে? এ নিয়ে আমি একটু পেছনে পড়ে আছি। এবার বলছেন, আল্লাহ রাসূল বলছেন, উমার এর ব্যাপারে ফয়সালা কি হবে বলো? তখন উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, আমরা 10,000 আর বেঈমানেরা আছে 1.5 লাখ। আপনি বাকি সাহাবী কেন 999কে বাদ দিয়ে দেন, আমি একাই উমার ঝাঁপিয়ে পড়ব, আমি একাই লড়ে তাদেরকে আমি কচুকাটা করে দেব, ইসলামকে আমি বিজয় করে দেব। আল্লাহ রাসূল বললেন, উমার রে, তোমার এই চাহাতটা কি করে হলো? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান, আমরা কোনো ভেড়ার দল নয়, আমরা হচ্ছে বাঘের বাচ্চা, বাঘ কোনোদিন ভেড়াকে ভয় করে না। আমি উমার একাই ঝাঁপ দিয়ে আমি ওই বেঈমানদেরকে আমি খতম করে দেব। তখন আল্লাহ রাসূল বলছেন, বলছেন, উমার আল্লাহ যেন সেটাই করেন, তোমরা যেন বিজয় লাভ করো। মুসলিমদের স্পৃহা দেখেন, সাহাবীদের ইমানি চেতনা দেখেন, তারা হাজার হাজার লাখ লাখ কোটি লোক হলেও তারা কিছু মনে করে নাই, কারণ আমি একাই 100 নামবো, তো আজকে আমি জিহাদ করব, তো আমি যদি মরে যাই তাহলে শহীদ হয়ে যাব, না মরলে আমি গাজী হয়ে যাব, এ আমি পারোয়া করি না। আজ আমরা কোন মুসলমান যে আমরাই হিন্দু যে হোক নাম ধরছি না, কোনো বেদুইন দলকে দেখে আমরা ভয় করছি আছে? অথচ আপনি ইতিহাস খুলেন, এই জেরুজালেম, যেই জেরুজালেমে, এই ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসা, যেটা নিয়ে প্রায় নবীর আগমন ওইখানে উৎখাত হয়েছে, সেখান নিয়ে আপনার কিনা লড়াই চলেছে। এই মসজিদুল আকসাকে নিয়ে আপনার নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের জামানায় যখন পারল না, অনেক দিন ধরে আপনার কিনা কমদেরকে বুঝাতে লাগলো, পারলো না। আল্লাহ তাআলা 40 বছর আযাব চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পরে এরপরে 2 জন লোক, যেই লোক দুটাই এই বিজয় হয়েছিল, জেরুজালেমকে মানে কি করেছিলেন, হাতে আয়ত্ত নিয়ে এসেছিলেন, তারাই বিজয় নিয়ে এসেছিলেন। কিন্তু হতভাগা আমরা মুসলমান, যে মুসলমান জাতি, যেই জাতি আল্লাহকে বলেছিল আল্লাহ আজকে আমরা যুদ্ধ করছি, এই যুদ্ধ যদি সন্ধ্যা হয়ে যায় আর জিতবো এরকম ভাব, আর এই সময় যদি সূর্য ডুবে যায় তাহলে চাঁদ উঠে যাবে, আর চাঁদ উঠলে শনিবার হয়ে যাবে, আর শনিবার দিন কি যুদ্ধ করা বন্ধ।
তো যুদ্ধ করা যখন বন্ধ হয়ে যাবে তো আল্লাহ আমার একটা আবদার রাখবে। আবদারটা হচ্ছে এই, আজকে যতক্ষণ যুদ্ধ সমাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত সূর্য যেন না ডুবে যায়। আল্লাহ দুয়া কবুল করলেন। দুয়া যখন কবুল করলেন, দুয়া কবুল করলো, যুদ্ধ জয়লাভ করলো, সূর্য ডুবলো না, টাইম হয়ে যাচ্ছে, সূর্য স্থির হয়ে গেছে। মুসলমানের দোয়া দেখেন, যুদ্ধ করছে, আল্লাহকে বলছেন, কবুল হয়ে যাচ্ছে। সেই জাতি আমরা, আর সেই জাতি আমরা লাঞ্ছিত হয়ে গেছি, হব না? এই যে 8টা কারণ বলেছি আপনাকে, এই 8টার মহাব্বত আমাদের উপরে চলে গেছে। লোককে দোষ দিয়ে লাভ নেই বাপজি, নিজের দোষটা আপনি আগে নিজে দেন। আমরা নিজেরাই আমরা নিজেরাই, এটা কোনো জাতির দোষ আগে দিয়ে না, আগে নিজেকে দোষ দেন। আচ্ছা, কুরহল বুঝেন? কি বলেন, কি করা হয় কুরহলে? কাঠ কাটা হয় তো নাকি? কুরহল। আচ্ছা, কুরহলে কাঠ কাটা হয়, কাঠুরিয়া কাঠ কাটে, এই তো। এই কুরহল যখন কাঠ কাটে, আপনারা ভালো করে বুঝেন তো, কুরহলে কয়টা পার্টস আছে? কটা? হ্যাঁ, 2টা। কটা? কুরহলের 2টা পার্টস আছে, দেখেননি আপনারা? একটা দিয়ে কি করা হয়? কাঠ কাটা হয়, লকড়ি করা হয়। আর একটা ডান্ঠি, ওটা কি করা হয়? ওর সাহায্য নিতে হয় না? 2টা জিনিস। তো ভালো করে বুঝেন তো উদাহরণটা। ওই কাঠ দিয়ে, ওই কুরহল দিয়ে আবার কাঠ কাটছে, সাহায্য কে করছে? ওই যে হাতের কাঠুরিটা, হাতের এটা, ও তো কাঠ। ওই কাঠ ফের আবার কাটতে সাহায্য করছে কুরহলকে, যে লে আমি আছি। তো আমাদের অবস্থা ওই রকমই। মুসলিম স্বজাতি নিজের জাতিকে মারার জন্য আমরা নিজেরাই নিজে মুসলিমকে আমরা কি করছি? লাঞ্ছিত হচ্ছি, একে অপরে মারামারি, তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। নইলে আপনি ভাবতে পারেন যে এত বড় একটা ভারতবর্ষ, এই ভারতবর্ষে একজন জাকির নায়েক, একজন ব্যক্তি, তাকে ভারত ছেড়ে তাকে আপনার কি নাম মায়ানমারে যেতে হচ্ছে না, মায়ানমার তো না, মালয়েশিয়া। তো ওখানে ওকে যেতে হয়েছে কেন? তো এটা কার? হিন্দুদের কারণে? প্রমাণ করতে পারবেন আপনি? এটা কোনো হিন্দু নয়, আমরাই তাড়িয়ে দিয়েছি। আমাদের সাপোর্ট বেশি, মুসলিমদের সাপোর্ট বেশি আছে, বিধায় তাকে ভারত ছাড়তে হয়েছে। মুসলমান, তুমি লাত খাবে না তো আর কে খাবে? তুমি লাত খাবে না তো কে খাবে? একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, বিয়ে কে কে করেছেন? হাত তুলেন তো ভাই, কে কে বিয়ে করেছেন? লজ্জার জিনিস রে ভাই, বিয়ে করার সময় তো একবারে মুখে রুমাল আর নতুন পাঞ্জাবি চকচকে আর 4 চাক্কা গাড়ি, তখন তো খুব দেখাচ্ছ। তো বিয়ে কে করেছেন? হাত তুলবেন না? বাবা, তাহলে তো বিশাল ব্যাপার, বিয়ে করতে সব বাকি আছে। তাহলে কেউ কয়টা বাকি? একটাও বিয়ে করেননি? আল্লাহ আপনাদের আর একটা বিয়ে হওয়ার ব্যবস্থা করে দিক, নাকি? আমিন বলেন। একজন আমিন বলে দিয়েছে মনে হয়। তো বিয়ে যারা করেছেন, বিবিকে আমরা কত মহাব্বত করি। একটা পরের মেয়ে যখন আসে তখন আমরা মহাব্বত করি, ভালোবাসা শ্রদ্ধা দেখাই, এত ভালোবাসি, এত মহাব্বত করি যে আমার বিবি, আমার স্ত্রীকে আমি এত মহাব্বত করি। আপনি যদি বাড়ি থেকে বাইরে কোথাও চলে যান, আর কিছুদিন পর যদি বাড়ি আসেন, তো আপনাকে বলবে কেমন করে কি কাজ করলে, কতদিন কিভাবে থাকলে, কি খেয়েছো কিনা, আপনাকে খোঁজ নেবে। শুধু তাই নয়, আপনার স্ত্রী আমাকে ফোন আপনাকে ফোন করবে, বলবে কোথায় আছো, কিছু খেয়েছো কি খাওনি। আমার স্ত্রী যেমন, আমি 3-4 দিন থেকে বাইরে এখন প্রোগ্রাম করছি, প্রতিদিন ফোন হয়, হাগো তুমি খেয়েছো কিনা, কটায় তোমাকে স্টেজে চাপাবে, তো আমাকে ফোন করে বলে। আমি বলি আমি চেপে যাব 8টায় কিংবা 10টায়, অথবা কোনো দিন যদি আমি সফরে থাকি তো আমি মিথ্যে কথা বলে দিই যে আমি ঘুমিয়ে গেছি। কেন বলি? যে যাতে আমার স্ত্রীটাও ঘুমিয়ে যায়, সে যেন জেগে না থাকে। তার মানে আমার স্ত্রীকে আমি এত মহাব্বত করি, এত ভালোবাসে, এই জন্য তো আমি তার খোঁজ নিই। বাড়ি গিয়ে যদি দেখি যে আমার স্ত্রীটার গায়ে জ্বর হয়েছে, তাহলে আমার প্রেশান চেপে যাবে। আহারে, রান্না করবে কেউ, অসুবিধা। আমি ডাক্তার নিয়ে এলাম, ডাক্তার নিয়ে এসে আমি তাকে ওষুধ পানি দিলাম যাতে আমার স্ত্রীটা ভালো হয়ে যায়। এত মহাব্বত
এত শ্রদ্ধা আপনি তাকে করেন, এত ভালোবাসেন, ও আমার প্রিয়, ও হচ্ছে আপনার প্রিয়তমা অর্ধাঙ্গিনী, এতটা আপনি শ্রদ্ধা করেন। এবার বলেন, আপনি যতই ভালোবেসেছেন থাক থাক থাক, যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন, যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন যে আর আমি তোকে নেব না, তো আমি তোকে আর খাওয়াবো না, যদি ওই স্ত্রীটাকে যদি তালাক দিয়ে দেন আর ওই স্ত্রীটা যদি বাড়ি ছেড়ে চলে যায়, আবার ওই স্ত্রীটার কি আপনি খোঁজ নেবেন? খোঁজ নেবেন না। অথচ আপনি তালাক দেওয়ার আগে তার খোঁজ নিয়েছেন, তার কাপড় দিয়েছেন, তার ভাত দিয়েছেন। এমনকি ওই মেয়েটার তালাক হওয়ার পর যদি গায়ে জ্বর হয় তাহলে আপনি কাঁদবেন না, আপনি গুরুত্ব রাখবেন না, তুই মরগা যে হগা, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, তোরা আমাকে ভুলে গেছিস, খুলুক নামের মুসলমান বললে হবে না, তুই আমাকে ডাকি, আমাকে ডাকিস না। মুয়াজ্জিন তোকে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এবার প্রতিদিন 5 বার, ওটা আমার ভাষা, মাধ্যম হচ্ছে মুয়াজ্জিন। আমি তোকে পেলাম না, যখন তোকে পেলাম না, বক্তার মাধ্যমে পেলাম না, আপনার কিনা ইমামের মাধ্যমে পেলাম না, আপনার কিনা জুম্মার খুতবার মাধ্যমে পেলাম না, তো আমার আল্লাহ বলছে শুনেলে, যেদিন তোদেরকে বেঈমান মারতে আসবে, সেদিন তোদেরকে যখন মারতে আসবে, তোকে কাটলো কে, মারলো কে, তোকে হত্যা করলো, আমি আল্লাহ তখন আর আপনার কি নাম, তখন আমি দর্শকের ভূমিকা পালন করব। সেদিন আমার মায়া হবে না, কষ্ট আসবে না, কারণ তুই আমার নস। আল্লাহ আমাদের কাছ থেকে পৃথক হয়ে গেছে। কেন? তো আমাদের কারণেই পৃথক হয়ে গেছে। এবার চলেন আয়াতটার তর্জমা করে আমি অন্যদিকে চলে যাই। কি বলেছিলাম? যখন 8টার মহব্বত চলে আসবে, আপনার কিনা কুলিন কানা বা কোন বাপের মহব্বত, তর্জমা কিন্তু আমি করে দিয়েছি। এই 8টার মহব্বত যখন বেড়ে যাবে, তখন শুনে লাও, তখন তোমাদের উপরে এমন অর্ডার না আসা পর্যন্ত যখন আযাব আসবে, তখন তোমরা কিছুই করতে পারবে না। মহব্বত নাই বলছেন, এখন একটু পরই বলবেন যে মৌলবি ঠিকই বলেছে। হ্যাঁ, তাহলে আমরাই খেপা বসে আছি। 8টার উপরে মহব্বত কিভাবে বাড়িয়েছেন আপনি খালি দেখেন, কতটা 8টার মহব্বত। বিয়ে অনুষ্ঠান হয়, হয় কি হয় না? কথা বলবেন, হয়। কেমন হয়? ধুমধারাক্কা, তাই তো? বিয়ে হয় অনুষ্ঠান মানে ধুমধারাক্কা যাকে বলা হয়, মানে এত আইটেম যে মনে হবে যে প্রধানমন্ত্রীর ব্যাটার বিয়ে হচ্ছে আজকে। এত টাকা, অগাধ হারাম পন্থায় বিবাহগুলো হচ্ছে। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন কিভাবে আমরা বিয়েটা করছি আর ওখানে আল্লাহর সম্মান দিয়েছি কিনা। এবার দেখেন, আপনার ছেলে, আপনি আপনার ছেলের বিয়ে হবে, আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন, আপনার ছেলের বিয়ে। এই বিয়ে দেওয়ার জন্যে আপনি কতগুলো আইটেম করেছেন, কতগুলো আপনি সিস্টেম করেছেন, যেগুলো আইটেম আল্লাহও বলেননি, নবীও বলেননি, ইসলামে পারমিশন দেয়নি। এরপরে আপনি বিবাহটা লাগিয়েছেন। তো কিভাবে আপনি যখন বিয়েটা অনুষ্ঠানটা করছেন, তখন আপনি আপনার শ্বশুরকে ডাকছেন, আপনার জামাইকে ডাকছেন, আপনার মেয়েকে ডাকছেন, আপনার কিনা খালাতো ভাইকে ডাকছেন, আপনার খালাকে ডাকছেন। এক কথায় আপনার আত্মীয়কে সকলকে আপনি ডাকলেন, ইনভাইট করলেন যে আমার সন্তান, আমার ছেলের কালকে বিয়ে হবে। তার আগে দুলা ভাই 10 দিন আগে এসে হাজির হয়ে আছে, 10-15 দিন আগে চলে এসেছে। চলে এসেছে কি যে আমার শালার বিয়ে হবে, ওই জন্য ও আগেই চলে এসেছে। আসা 10 দিন আগে যখন চলে এসেছে, তো আবার চুলের তো স্টাইলের তো ঠিক নাই, এবার পাম্পার করে আছে ও, মানে একটা জামাই পেয়েছে স্টাইল মার্কা। 10 দিন আগে চলে এসেছে, আসার পর বলছে যে যাক এসেছি, খেলো, ষাঁড়ের মতন করে খেলো 10 দিন ধরেও। বিয়েটা যে কখন হবে তার খেয়েছেও। বিয়ে খাওয়ার পর এবার বিয়েটা কালকে বিয়ে হবে, তো প্ল্যান করছে আজকে বক্স নিয়ে আসতে হবে, হ্যাঁ ডিজে নিয়ে আসবে ও, ডিজে। তো শ্বশুর বলছে, শ্বশুর তখন ছেলেরাকে বকছে, বাট বিয়ের দিন ফের বক্স টস নিয়ে আসে নাকি? যদি সব ছেলেকে বকছে, তো ও আবার ওই আপনার কিনা শ্বশুরের বেটি, তখন ওই আবার বলে দিচ্ছে তুমি পেয়ে গেলে বর্তমান যুগের কিছু বুঝো, যাও মসজিদে যা, ঘুমাও কা, এখন নাচবে কুদবে তো কি করবে? বুড়া মানুষ কোনো পথ পেলে না, কি করবে? বালিশলে রাগ করে চলে গেল, যা
যা করবি করগা তোরা। হাসির মজাক নয়, একটু বোঝার চেষ্টা করুন। দেখেন, শ্বশুরের জায়গা হয়েছে, বিহায়ের জায়গা হয়েছে, বন্ধুর জায়গা হয়েছে, আপনার কিনা সন্তানের জায়গা হয়েছে, আপনার পরিবেশের আপনার পরিবেশের আত্মীয় যারা আছে তাদের জায়গা হয়েছে, সবার জায়গায় হয়েছে, কিন্তু তিনটা জিনিসের জায়গা হলো না। ভালো করে দেখেন, বিয়ে বাড়িতে তিনজনের জায়গা হয়নি। আপনি ভালোভাবে লক্ষ্য করুন। আপনি হাসলেন কিন্তু এবার ধরলেন, আপনি সবার জায়গা ধরে দিয়েছেন। সবাই আনন্দ চিত্রে আজকে বিয়েটা খাবে। বিয়েটা তো সুন্নাত সম্মত হয় না, সেখানে আল্লাহর জায়গা হয় নাই, আল্লাহর আইন সেখানে বাস্তবায়ন হয় নাই, আল্লাহর রুকুন, আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন ওই বিয়েটা কিন্তু সেই রকম ভাবে আপনি করেননি। দ্বিতীয় নম্বর, আপনার নবীর জায়গা হয়নি, তার মানে আপনি বিয়েটা দিয়েছেন তো বিয়ে দেওয়ার সময় আপনার সুন্নাত নাই। আপনি ছেলে মেয়েকে একাকার একসঙ্গে এক টেবিলে আপনি খাওয়াচ্ছেন, আর মেয়েরা আপনার কিনা নতুন ধরনের পোশাক, বেলজ্জা রকম পোশাক পরে আছে, আনছান আনছান টাইপের পোশাক পরে আছে। তার মানে না আল্লাহর জায়গা হলো না, নবীর জায়গা হলো না। তৃতীয় নম্বর, আপনার কিনা জিহাদিন ফি সাবিলিল্লাহ সাবিলিহি, এবং আল্লাহর পথে বের হতে হবে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে। আর যারা দ্বীনের জন্য কাজ করে সেই ইমামের জায়গা হলো না, যে ইমামটা গিয়ে দেখছে আহারে এই বিয়েতে তো একদম মানে বেদুইনদের মতন বিবাহ হচ্ছে, এই বিবাহ তো খাওয়া ঠিক হবে না, এখানে তো নাচানাচি হচ্ছে, ড্যান্স বাজছে, নায়ক নায়িকাকে নিয়ে আনা হয়েছে, এখানে তো একত্রে সবাই ছেলে মেয়ে একাকার করে বা আপনার কি নাম খাওয়ানো হচ্ছে, তো ইমামটাও পর্যন্ত চলে গেল, তিনজনেই থাকলো না। তো আমরা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথাবার্তা ব্যবহারে বেদিন বোঝা যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম, অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টির লোক দেখলে তারা ঘুষের হাত বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাচারিতে, হক ইনসাফ বিচার পেতে, লোক যাই কোর্ট কাচারিতে, হক ইনসাফ বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। মাথা
মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালিম অত্যাচারী যত, জমির আল কাটে শত, জালিম অত্যাচারী যত, জমির আল কাটে শত, অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, পুরুষের মেয়েদের রাস্তাঘাটে পুরুষের চলা বড় দায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাউলিল কতক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরি তাউলিল কতক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরে তাউলিল কতক নারী, ইজ্জত সবই হারিয়ে গেল মেয়েদের দেখায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়।